বছরের প্রথম আর বর্তমান কমিটির ১৪তম কার্যনির্বাহী কমিটির সভায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তা ব্যক্তিরা। সভায় গুরুত্ব পেয়েছে আসন্ন প্রিমিয়ার লিগ ফুটবল এবং চ্যাম্পিয়নশিপ লিগ। আমরা গত মিটিংয়ে যে সিদ্ধান্ত দিয়েছিলাম, 18 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগের সব কাজ প্রায় শেষ দিকে। বেশ কিছু ম্যাচ সরাসরি সম্প্রচার সহ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সাথে আলোচনার বিষয়টি গুরুত্ব পেয়েছে সভায়। এছাড়া 11 দল নিয়ে লিগ অনুষ্ঠিত হলেও এবারও অবনমন হবে 2টি দলের এবং চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উঠে আসবে 2টি দল। আমাদের যে চ্যাম্পিয়নশিপ লিগে যে 11টি দল অংশগ্রহণ করছে তারা একটা মিটিং করেছিল এবং আমাদের পেশাদার লিগের যারা আছেন রেস্ট অফ দ্য মেম্বার্স ফেডারেশনের, এবং তারা একটা অনুরোধ করেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি বরাবর। তাদের সেই অনুরোধটা আজকে গৃহীত হয়। এই বছরের জন্য শুধু পেশাদার লিগে থেকে 2টো দল নামবে এবং এই বছর চ্যাম্পিয়নশিপ লিগ থেকে 2টো দল প্রমোটেড হবে। আলোচনা হয়েছে এবছরের ক্যালেন্ডার নিয়েও, যেখানে আগ্রহের বড় অংশ জুড়ে ছিল নারী ফুটবল। আমরা যেমন বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করেছি ছেলেদের টিম নিয়ে, আমরা ঠিক ওই রকমভাবেই আমরা বঙ্গমাতা গোল্ড কাপ ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট 2019 এটা আমরা করতে চাই। নতুন বছরে যুক্ত হচ্ছে আরও একটি টুর্নামেন্ট। বয়সভিত্তিক অনূর্ধ্ব-19 স্তরে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম আবাহনী, যার অনুমোদন দিয়েছে বাফুফে। চট্টগ্রাম আবাহনী লিমিটেডের কাছ থেকে যে তারা এবছর শেখ কামাল গোল্ড কাপ ইন্টারন্যাশনাল যে টুর্নামেন্টটি হয়ে থাকে সেই টুর্নামেন্টটি তারা মানে আয়োজন করতে চায়। এছাড়া এএফসি এবং ফিফার চলমান বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করার ব্যাপারে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আমরা অল সর্ট অফ তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সাপোর্ট লাগবে তাদের, সেইগুলো আমরা বাংলাদেশ